এটা হচ্ছে আমাদের বাসা। ভাইজান উনি কেডা? ও হচ্ছে তোমার ভাবি, আমার বউ। কি আসছেন? কি আসছে রে? সালাম করো মা। আয় দাঁড়া। এই মেয়েকে আমাদের বাসায় কেন? মা ও হচ্ছে রাইসা, আমরা আজকে বিয়ে করেছি। কি? মা, রাইসা আমাদের জেনির ননদ। কি? এই ছোট লোকের বাচ্চা আমাদের বাসায় কেন? আয়, ওকে ঘাট করে বের করে দে। না মা, ও যাবে না। যাবে না মানে? এক্ষুনি ওকে ঘাট করে বের করে দে আমার বাসা থেকে। ও মা, নিমন তুমি ওকে রুমে যাও, রুমে যাও। এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? ঠিক আছে, আপনি ঠান্ডায় বসেন প্লিজ। আমার ছেলে মেয়ে কেন আমার কথা শুনছে না? আপনার প্রেশার হাই হয়ে যাবে মা। এসব কি মা হচ্ছে? ঠান্ডা হও, মা ঠান্ডা হও। মা টেনশন করবেন না, মা ঠান্ডা হও। তোমাকে পেয়ে আমার জীবন ধন্য হলো। কিন্তু আপনার মা তো আমাকে মেনে নিচ্ছেন। চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে আছি। মা কিছু করতে পারবে না। মার আর কিছুই করতে হবে না। যা করার আমি করব। কি বলছো বিড়বিড় করে? না না, কিছু না। তুমি আমাকে সারা জীবন ধরে রাখবে তো? তোমাকে সারা জীবন এই মনের ফুলদানিতে সাজিয়ে রাখবো। আমি যদি কোনোদিন হারিয়ে যাই? প্রশ্নই আসে না, তোমাকে তো হারাতে দেবই না। সারা জীবন আটকে রাখবো। আরে মিনা যে, আপনারা সকলে এসো ভিতরে এসো। তোমার সঙ্গে পরিচয় করে দিই, ও হচ্ছে মিনা, অসাধারণ গান করে। তাই নাকি? তা আমাকে গান শোনাবে না মিনা? মই আর কোনোদিনও গান গাবো না। আর যে গানটা গাইছি ওটা ছাড়তে নাম করে দিন। কি বলছো মিনা? গরিব মানুষের গান গেয়ে কি হইব? কামের মেয়ে তো থাকবো। বুঝতে পেরেছি। মা তোমাকে বকা দিয়েছে এজন্য রাগ করেছো? কষ্টেই যার জন্ম, হ্যাঁ কারো কথায় কষ্ট পায় না। মিনা, কি হয়েছে? মা ওকে অনেক বকা দিয়েছে তো কষ্ট পেয়েছে। সহজ সরল মেয়ে। নাও, চা খাও। তুমিও না। এই দুনিয়ায় কি গরিবের ভালোবাসা কোনো দাম নাই? কি হয়েছে মিনা? তুই একা একা বসে কাঁদছিস কেন? কাঁদলে মন ভালো থাকে, এই লেগে কাঁদতে আছে। চারদিকে তো কষ্ট কেন রে মিনা? হেয়া মুই কেমনে কমু? মুই তো নিজে জ্বালাই বাসি না। তোর আবার কিসের জ্বালা? মোরা গরিব দেখে কি মগো কোনো আবেগ নাই? তুই জেনির কথা ভেবে কাঁদছিস তাই না রে? আমরা করে বুঝাই পারবো না, ওই হাল লেগে কান মুখে। তাহলে তোর কি হয়েছে আমাকে খুলে বল। মোর কিছুই হয়নি। তাহলে তুই কাঁদছিস কেন? মোর ভাল লাগে, হেল লেগে কানতে আসি। আমাকে ভুল বুঝিস না মিনা, আমারও খুব কাঁদতে ইচ্ছে করে। কান্দেন, আপনার কানতে না করছে কিডা? আমি চাইলেই তো আর কাঁদতে পারি না, আমার চোখের পানি শুকিয়ে গেছে। তাহলে মুই কি করবো? তুই কাঁদ, তোর কান্না দেখে যদি আমি একটু কাঁদতে পারি তাহলে আমারও একটু শান্তি লাগবে। ধুর, আপনাগুলো কি কাইন্দাও শান্তি পাবো না? মিনা শোন, আমার খুব কষ্ট হচ্ছে, আমি কাঁদতে পারছি না। যদি ভালোবাসিস মনের তুই আমারে, ঘরে কিনে দিন খাতি সোনার মালা রে। যদি ভালোবাসিস আমারে তুই আমারে,
মিনা কই যাইতাছো তুমি? দোকানে যাইতে আছি। মিনা তুমি যে আগের মতো সডন সডন করে ওনার কথা বলো না। মানুষ কি সারা জীবন একরকম থাকে নাকি? কি হয়েছে মিনা, তোমার মন খারাপ কেন? তার আগে কোন মুই জানার লাগে খারাপ আচরণ করতাম, কষ্ট পাইছেন? কষ্ট পাইছি, কষ্টে কলিজাটা ছিদ্র হয়ে গেছে, আরে আবার জ্বালাই করে নিছি, আমার কষ্ট লাগে না। হাসো হাসো মিনা, তোমার হাসলে অনেক সুন্দর লাগে। শান্ত দোকানে যাও। কোনো জায়গা থেকে মনে মনে হয় অনেক বড় আঘাত হয়েছে, এখন আর আগের মতো ভাব দেখে না, ভাবের দিন শেষ, মনে এখন বেশ। মিনা রাইসা কোথায়? কি হয়েছে মিনা? কই ভাইজান, কিছু হয় নাই তো? আচ্ছা মিনা, তুমি কি আমার কাছে কিছু লুকাতে চাইছো? না তো ভাইজান, কি লুকাবো? ওকে, রাইসা কোথায়? বাবা ভিতরে আছে। চলুন ভাইজান। আচ্ছা মিনা, জি ভাইজান। তুমি কি আর কখনো গান গাইবে না? না ভাইজান, মুই আর কোনোদিন গান গাবো না। কিন্তু কেন? মোরা গরিব মানুষ, গান গাইয়ে কি হইবে? মিনা, তুমি আমার জন্য গান গাইবে। চলেন। মিনা, তুমি আমার জন্য গান গাইবে। চলেন। টুনটুনিও ময়নাটিয়া কত কি কইয়া, আমার অবুঝ মনটারে কইনি কারিয়া। টুনটুনিও ময়নাটিয়া কত কি কইয়া। বাহ মিনা, তোর গানের গলা তো বেশ মিষ্টি। হ, মিষ্টি দেখে তো ভাগ্য পিঁপড়ে খেয়ে ফেলাইছে। মিনা, তুই ইদানিং কিন্তু খুব কঠিন কঠিন কথা বলিস, যার মানে আমি কিছুই বুঝি না। মোরা হইলাম মূর্খ মানুষ, মোরা জ্ঞানের কথা কম কেমনে? যাই হোক, তোর গানের গলা কিন্তু খুব ভালো, আমাকে একটা গান দিয়ে শোনাবি? ক্যাসেটের ফিতে প্যাচ লেগে গেছে আপামনি, আর চলবো না। ক্যাসেট, ফিতা, আমি তো কিছুই বুঝতে পারছি না। মুই কি কই হেয়া তো মুই নিজেও বুঝি না, আপনি বুঝবেন কেমনে? মিনার কি হয়েছে জানতে হবে, মেয়েটা কেমন জানি বদলে গেছে। আচ্ছা মিনা, তোর জীবনে কি কোনোদিন প্রেম আসছিল? আইছিল তো, দরজায় টোকা দিয়ে পলাইছে। এই জন্যই বুঝি মনমারা হয়ে বসে থাকিস? হ, মনের গলা চিপা মাইরা ফেলাইছে। অনেকদিন পর হাসতিস, ভালো লাগতেছে। তারপর বল, তোর প্রেম গেছে কই? আরেকজনের খাতার মধ্যে ঢুকে গেছে। এই যে ফোন দিচ্ছে, মেজাজটা কেমন লাগে বলতো? আপা, দুলাভাই ফোন দিছে, ধরেন। আরে না, সোহেল। ওই হালার পুহালা এখনো কল দেয়? নে ধর, তুই কথা বল, ইচ্ছা মতো বকা দিয়ে দিবি। দাঁড়া, কেটে গেছে, আবার কল দি। নে ধর ধর ধর। স্টুপিড লজেস কাউ ডগ। আপা, ওই যে কাউয়ালি নিয়ে জানি। হ্যালো মিনা, কেমন আছো তুমি? হয়, ওই ভালো আছে, আপনি ভালো আছেন? তোমার অনেকগুলো ইংরেজি ওয়ার্ড শুনলাম, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। মিনা, মনিকে একটু ফোনটা দাও না প্লিজ।
বল আমি এখানে নেই। মনিয়াপা কইতাছি হাই এখানে নাই। আরে বল আমি কিচ্ছু বলিনি, আমি এখানে নেই। মনিয়াপা কইছে হাই কিছু কয় না, হাই এসে নাই। আরে গাধা, বল আমি বাথরুমে আছি। মনিয়াপা এখানে, কিন্তু হাই কইতে আছে যে হাই বাথরুমে গেছে। তুমি আর কখনো আমাকে ফোন দিবা না। কি করলি এটা তুই? দিলি তো আমার 12টা বাজিয়ে। আপা মাইনসে খালি কয় 12টাই বাজে, কেন একটা দুটো কি দোষ করছে? কোনো দোষ করেনি। ভাইজান এই যে লন, শরবতটা খেয়ে নেন। কি হয়েছে মিনা, তোমার চোখে পানি কেন? গুন্ডারি কি আপনার অনেক মারছে? আপনার কি বেশি কষ্ট হইতে আছে? যা হওয়ার হয়ে গেছে, তুমি চোখ মুছে ফেলো। ভাইজান আপনার মাথায় পানি দিয়ে দিই? লাগবে না মিনা, তাহলে আপনার লাগে তেল গরম করে লই আহি। তুমি শুধু শুধু দুশ্চিন্তা করছো, আমার কিছু হয়নি, কিছু হবেও না। কিছু লাগলে কিন্তু মনে কইেন, নাহলে কিন্তু খবর আছে। মোর মনে তো অস্থির লাগতে আছে কেন? ছোট ভাইয়ের লাগা মনে তো খারাপ লাগতে আছে কেন? মন রে মন, তুই শান্ত হ। এরা বড় লোক মানুষ, তুই তো এবারে কামের মাইয়া। কেমন আছো মিনা? কেমন আছে জিগাইল না? কেন, কি হয়েছে? আমারে পাগল বানায় আপনি জিগাইতেছেন কি হইছে? মানে ঠিক বুঝলাম না, পাগল বানিয়েছি মানে? ছোট ভাইয়া, মুই আপনারে ভালোবেসে ফেলাইছি, মুই আপনার ছাড়া বাঁচতে পারবো না। এসব কি বলছো মিনা? আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও। শান্ত হয়ে কি করবে তুমি? এই, তোর কি শরম লাগে না? কাজের মেয়ে হয়ে লিমনকে ভালোবাসার কথা বলছিস? তাই বলো তুমি ওর গায়ে হাত তুলবে? কেন, তোমার কি খুব কষ্ট হচ্ছে? কাজটা তুমি একদম ঠিক করো না রাইসা। এই শোন, আজকের মধ্যে তুই এই বাড়ি থেকে চলে যাবি, নয়তো কিন্তু তোর খবর আছে। ও কোথাও যাবে না। কোথাও যাবে না মানে? ও যদি এই বাড়ি থেকে না যায়, ওকে আমি মেরেই ফেলবো। এই মিনা, কত বড় সাহস! তুমি এটা কি করলে? ঠিক করছে। এই, আমি নীলাঞ্জনা চৌধুরী, রিমোট আমার হাতে থাকবে, তোমার হাতে কেন? রিমোটটা তুলে দাও, তুলে দাও। কি রে মিনা, কোথাও যাচ্ছিস? তোর হাতে ব্যাগ? খালাম্মা, মুই চলে যেতে আছি। চলে যাচ্ছিস মানে? মিনা, আমার কথা শোন, তুই যাস না। মিনা, এভাবে রাগ করে চলে যাস না। তুই কার সাথে রাগ করে এই বাড়ি থেকে যাচ্ছিস? মুই কারোর লগে রাগ করে যাইতে আসি না, মুই এমনি এমনি চলে যাইতে আসি। তোকে এ বাড়িতে আমি এনেছি, আমার অনুমতি ছাড়া তুই এখান থেকে যেতে পারিস না। অনুমতি দেন, চলে যাব। আমি তোকে যাওয়ার অনুমতি দেব না। মুই এবার সে কাম করবো না, চলে যাব। ঠিক আছে, যা তাহলে। মুই তেলে গেলাম। মিনা, এখানে কিছু টাকা আছে, তোর পছন্দ মতো কিছু কিনে খাস। না খালু জানি, মোর কোনো টাকা লাগবো না, মুই ভালো থাকবো। আপনি খালি মোর লেগে একটু দোয়া করেন আর নিজের যত্ন নিয়েন। মিনা কেন চলে গেল তুই কিছু জানিস? না মা, আমি কিছুই জানি না। বুঝতে পেরেছি,
সব ওই মেয়েটার চাল। আপনি কার কথা বলছেন? যে ওকে এই বাড়ি থেকে যেতে বাধ্য করেছে আমি তার কথাই বলছি। রাগ করে যায়নি, আমি মিনাকে চলে যেতে বলেছি। ভাবি, তুমি মিনাকে চলে যেতে বলেছো? আমার বাসা থেকে মিনাকে তাড়ানো তুমি কে? মিনা অন্যায় করেছে তাই বের করে দিয়েছি। মিনা কি এমন অন্যায় করেছে? মিনা তোমার ভাইকে প্রেমের প্রস্তাব দিয়েছে। কি? মিনা লিমনকে প্রেমের প্রস্তাব দিয়েছে? অসম্ভব, আমি বিশ্বাসই করি না। মিনা এই ধরনের মেয়েই না। বাহ, মিনাকে তাড়ানোর ভালোই নাটক সাজিয়েছো। মা, যেটা সত্য আমি সেটাই বলেছি। এত বড় সাহস! আমি নীলাঞ্জনা চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, আমার মুখের পরে এত বড় কথা বলল? আমি ওকে দেখেছি। রাইসার এই ভুল বোঝাবুঝির কারণে মিনা মেয়েটা বাড়ি থেকেই চলে গেল। এই শোনো, কি শান্তি হয়েছে? শান্তি হয়েছে না এবার? শান্তি হয়েছে মানে? ছোট্ট একটা সহজ সরল মেয়ে কি বললো না বললো তার জন্য তাকে বাড়ি থেকে বের করে দিতে হবে? দেখো, ও কোনো সহজ সরল মেয়ে না, প্রাপ্তবয়স্ক একটা মেয়ে। তুমি কাজটা একদমই ঠিক করো নি রাইসা। তা কোন কাজটা করলে ঠিক হতো শুনি? মিনাকে আমি আমার নিজের ছোট বোনের মতো দেখতাম, সেটা তো তুমি জানতে। বোনের মতো দেখতে না কার মতো দেখতে সেটা তো আর আমি জানতাম না। ছি, তুমি কিন্তু তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ রাইসা। তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। তাহলে বসে আছো কেন? এই ভুলের মাসুল এখনো পর্যন্ত কেন দিচ্ছ? চলে যাও। ও, আমি চলে যাই না? তাহলে তো তুমি খুব ভালো মতো মিনার সাথে প্রেম করতে পারবা, তাই না? ছি, তুমি এত নিচ, এত ছোট মনের একটা মানুষ, সেটা আমি কখনোই বুঝতে পারিনি। আর তুমি তুমি কি এমন বড় কাজ করছো শুনি? মিনাকে তুমি শিল্পী বানাতে চাইছিলা, তাই না? ওকে নিয়ে তো তোমার অনেক বড় স্বপ্ন। কোনটা স্বপ্ন আর কোনটা ভালো কাজ সেটা বোঝার ক্ষমতা তোমার হয়েছে বলে আমি মনে করি না। তার মানে তুমি বলতে চাচ্ছ আমি জ্ঞানহীন মানুষ? আমি তোমাকে কিছুই বলতে চাইছি না, এখন তুমি যাও এবং প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। হ্যাঁ, যাচ্ছি, আমার ভালো লাগছে।